আর সবকিছু তো হয়ে গেছে। এবার শুধু আচার চিকেনটা রান্না করে ফেলতে পারলি ব্যাস। এই কটা বাজে দেখি তো। ও মা, 7টা বেজে গেছে। আর তো সময় নেই, কি করে এর মধ্যে কমপ্লিট করব? ডায়েরিটা আবার কোথায় রাখলাম? তাড়াতাড়ি ভাল লাগে না। অর্কর যে আসার সময় হয়ে গেল। হাবুদা, ও হাবুদা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো না একবার। কি হয়েছে কি বৌদিমণি, কি হয়েছে? আরে আমার ডায়েরিটা কোথায় রাখলাম বলো তো, যেখানে রান্না লিখি? এইখানেই তো ছিল। কোথায় গেল বলো তো? ছিল তো গেল কোথায়? একটা জিনিস যদি সময় মতো হাতের কাছে পাওয়া যায়। ওই দেখো। কি হলো, তুমি হাসছো যে? তোমাকে আমি রান্নার ডায়েরিটা খুঁজে রাখতে বললাম, আর তুমি হেই করে হাসছো। আরে বাবা, আরে হাসছি কি আর সাধে? রান্নার ডায়েরি তো তোমার নিজের হাতেই ধরা আছে গো। সত্যি সত্যি বৌদিমণি, তোমার আজকাল কি হয়েছে বলো দেখি? আসলে দাদাবাবুর কথা ভেবে ভেবেই দেখছি তুমি এমন পাগল হতে বসেছো। কি যে বলো না তুমি হাবুদা। কি বলছি বৌদিমণি, সারাক্ষণ তো তুমি খালি দাদাবাবু কি খেতে ভালোবাসে, দাদাবাবুর কোন রঙের পর্দা পছন্দ, এইসব নিয়েই আসো। নিজের কথাটাও তো একটু একটু ভাববে নাকি? না গো হাবুদা, আমার যে অর্কর কথা ভাবতেই ভালো লাগে, ওতেই যে আমি শান্তি পাই গো। না হলে মনে হয় কি যেন একটা করছি না, কেমন যেন একটা অস্থির অস্থির লাগে। তখন সবসময় মনে হয় আমার সমস্ত সময়টার অধিকারী একমাত্র অর্কই, আমার নিজের জন্য। তাই আর সে সময়টা খরচা করতে একটু ইচ্ছে করে না। আমি অত শত বুঝি না বৌদিমণি, শুধু এইটুকু বুঝি যে বিয়ের পর থেকে এই 7-7টা বছর তুমি শুধু দিন রাত দাদাবাবুর পছন্দ অপছন্দের কথাই ভেবে এসেছো। দাদাবাবুর ভালো লাগলে তুমি সেই কাজটা করো, আর না লাগলে তোমার নিজের হাজার ইচ্ছে হলেও সেই কাজটা করো না। তাই সে কোনো সিনেমা বা টিভির অনুষ্ঠান দেখাই হোক, আর কোথাও বেড়াতে যাওয়াই হোক। হাবুদা, হ্যাঁ কথাটা হয়তো তুমি ঠিকই বলেছো। আর সেই কারণেই কিন্তু আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এক বাক্যে স্বীকার করে যে আমরা হলাম একেবারে আদর্শ দম্পতি। কি সাংঘাতিক মনের মিল আমাদের। যাকে তুমি তাড়াতাড়ি ম্যারিনেট করা চিকেনটা বার করো তো ফ্রিজ থেকে। এক্ষুনি হয়তো অর্ক এসে পড়বে। কবে থেকে ভেবে রেখেছি আজকে আমাদের এই বিয়ের তারিখে ওকে একটা নতুন রান্না খাইয়ে সারপ্রাইজ দেব। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও না। বুঝুনি, আসলে হঠাৎ মনে পড়ে গেল বুঝলি, আজ থেকে ঠিক 7 বছর আগে এই দিনটাতে অর্ক দাদাবাবু বিয়ে করতে গেছিল। দেখতে দেখতে কেমন সময়টা চলে গেল। অথচ হাবুদা, দুঃখ পেও না বৌদিমণি, তবে বিশ্বাস করো এই দিনটা প্রতি বছর ফিরে ফিরে এলেই আমার শুধু মনে হয় এর পরের বছর হয়তো আমার দাদু ভাইয়ের মুখখানা দেখছি। তুমিও দেখছি আর সবার মতোই কথা বলছো, কিন্তু বিশ্বাস করো আমি বা অর্ক আমরা কিন্তু খুব ভালো আছি। অর্ক যা চায় না আমি বা তা কি করে চাই বলো? কেন, তোমার নিজের কি কোনো ইচ্ছে থাকতে নেই? সবাই তো বোঝে না, ভাবে হয়তো তোমারই কোনো দোষ আছে। যে যা ভাবে ভাবুক, আমি অর্ককে নিয়েই সুখে আছি হাবুদা, ওকে নিয়েই সুখে থাকতে চাই। তাই হয়তো আমার কোনো তৃতীয় মানুষের দরকার নেই। এই অর্ক, এই কি হলো, কি ভাবছো? কিছু বলছিলে পিউ? সেই কখন থেকে যে আমি তোমাকে বলছি লন্ডনে একটা দারুণ ছবি এসেছে, আনফেথফুল। যাবে না? কটা বাজে খেয়াল আছে? আরে হ্যাঁ, তাই তো। না পিউ, আজ থাক, কাল যাবো, প্রমিস। কেন, আজ কি সামথিং স্পেশাল আজ মনে হচ্ছে? না আজ আসলে আমার ওই 7th ম্যারেজ অ্যানিভার্সারি, মনে নেই? ও মাই গড, একটা 7 বছরের পুরনো ঝরঝরে হয়ে যাওয়া সম্পর্কের আবার অ্যানিভার্সারি। হাসালে তুমি অর্ক, হাসালে। তাছাড়া আমার মনে রাখার কি তাগিদ বলো এই দিনটাকে? ভালোবাসার মানুষের বিয়ের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো নয় কি? তবে তোমার নিজেরও কি মনে ছিল নাকি অর্ক?
থাকলে একটু আগেও আমার সঙ্গে সিনেমা যাবার প্ল্যানটা তো করতে না? হ্যাঁ, কেমন ভুলে গেছিলাম। তারপর হঠাৎ মোবাইলে ওই টাইমটা দেখতে গিয়ে চোখ পড়লো তারিখটায়, আর তখনই বুঝলে তোমার বউ নিশ্চয়ই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করবে, যেমন করে থাকে প্রতি বছর। হ্যাঁ, সে আর বলতে। তবে যাও, হ্যাঁ? তোমাকে আর আটকাবো না। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বউয়ের সঙ্গে সেলিব্রেট করো আজকের এই স্পেশাল দিনটা। রাগ করলে পিউ? না, আসলে দিয়া এমন ছেলে মানুষ না, জানো। হয়তো দেখবো সারাদিন ধরে নানা রকম রান্না বান্না করে রেখেছে আমার পছন্দ মতো। আজ দেরি করে রোজকার মতো ফিরলে ও হার্ট হবে, বুঝলে। না না, বউকে হার্ট করা একদম উচিত নয়, কি বলো? বুদ্ধিমানরা তো সেটাই ফলো করে। ওই যে বউ যত বেশি নিশ্চিন্ত থাকবে তত বেশি স্পেস দেবে তার বরকে, আর তত বেশি সুবিধে হবে পরকীয়া প্রেমের, কি বলো? হ্যাঁ, লাল গোলাপ, ও মা, তোমার মনে আছে? থাকবে না, এটা যে তোমার সবচেয়ে প্রিয় ফুল। আহ, গোলাপের গন্ধ এত ভালো লাগে না আমার। আর আমার ভালো লাগে তোমার শরীরের ঘ্রাণ নিতে। আমি খুব স্বার্থপর দিয়া, বুঝলে। আসলে আসলে আমার খুব ভয় করে যদি তোমার এই বিউটি, এই গ্ল্যামার ঝরে যায় কোনো তৃতীয় মানুষের আগমনে। তাই তো আমি থাক থাক না অর্ক, আজকের এই দিনটাতে ওসব কথা আমরা নাইবা বললাম। ঠিক বলেছ, আজ শুধু সেলিব্রেশন তোমার আর আমার, তাই তো? হ্যাঁ, এসো, হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনার ইজ রেডি ফর ইউ। রিয়েলি? ওয়াও, এটা কি? আচার চিকেন। আচার চিকেন, দেখি তো। উফ, ওয়ান্ডারফুল হয়েছে। ওহ, সত্যি? এক এক সময় আমার কি মনে হয় জানো দিয়া, কি? সত্যি আমি ভীষণ স্বার্থপর, জানো। তোমার এই এত সব চমৎকার চমৎকার রান্না আমি একাই খাই। এ দেখো, বিবাহবার্ষিকীতে কাউকে নেমন্তন্ন করে খাওয়াতে পর্যন্ত দিই না। আসলে তুমি তো জানো, আমি নিজে বিশ্বাস করি যে বিবাহবার্ষিকী দিনটাই বিশেষভাবে শুধু দুজনের। এই অর্ক, কি? কাল শঙ্করদার জন্মদিন, যাবে ওর বাড়ি? কাল? না গো, কাল হবে না। কাল আমার একটা বিশেষ কাজ আছে দিয়া। না, একটু রাত করেই গেলে। আসলে ওই দিদি ভাইয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর না শঙ্করদা বড় একা হয়ে গেছে গো। হ্যাঁ, যেতে পারলে ভালোই তো হতো। তোমার দিদির প্রাক্তন স্বামীর জন্মদিন বলে কথা, কিন্তু আসলে আজকেই সেই কাজটা করার কথা ছিল আমার। শুধু আমাদের এই দিনটার কথা ভেবে সেটা একটা দিন পিছিয়ে দিয়েছি, বুঝলে। ও, তাই যেতেই হবে আমায় সেখানে। এনিওয়ে, তুমি চলে যাও। ইনফ্যাক্ট প্রতি বছরই তো তুমি যাও। হ্যাঁ, দেখো, স্ত্রী প্রাক্তন হতে পারে, তবে শ্যালিকা কখনো প্রাক্তন হয় না, বিশেষ করে তোমার মতো সুন্দরী একমাত্র শ্যালিকা যদি হয়। কি হলো? এই দেখো, অমনি মুখ ভার হয়ে গেল তো, যাবো না বলেছি বলে তো। না না, ঠিক আছে। আরে বাবা, আমার আসলে সবার কোম্পানি ভালো লাগে না, তুমি তো জানো দিয়া। এই অর্থহীন সব কথাবার্তা হয়। তুই কেন রিকোয়েস্ট করো আমার এইসব জায়গায় যেতে, বলো তো? হ্যাঁ, সরি। আজকের দিনে কেন আমরা এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মন খারাপ করছি, বলতো? হ্যাঁ, তুমি কেন বোঝো না? আমি চাই শুধু দুজনে কোথাও যেতে, কোনো তৃতীয় মানুষ নয়। এই দিয়া, এই হায়দ্রাবাদ যাবে? হায়দ্রাবাদ? হ্যাঁ, অফিসে কাজে যাব। তুমি যাবে আমার সঙ্গে। শুধু তুমি আর আমি, সেখানে খুব মজা করবো দুজনে মিলে। যাবো। এই তো এতক্ষণে মুখে হাসি ফুটেছে। হাসো 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 হাসো, এই কথা করতে দেবো। এই হাসো হাসো। এই অনেক রাত হয়ে গেল পিউ, এবার আমি আসি। না, কি হলো? আর একটু থাকো না আমার কাছে। হ্যাঁ, যেও না অর্ক। আমি যতক্ষণ না ফিরবো দিয়া না খেয়ে জেগে বসে থাকবে যে? থাকুক। আর আমি বুঝি কেউ নই তোমার? তুমি তো আমার সব পিউ, সেটাই তুমি বোঝো না। ছাই, তোমার সবকিছু শুধু মুখে।
সবসময় তো খালি দিয়া দিয়া আর দিয়া। এই তুমিও দেখছি না ছেলে মানুষ হয়ে গেলে পিউ, দিয়ার মতো। আচ্ছা, সেদিন ওই দিয়ার সঙ্গে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে আমার সঙ্গে তো সিনেমায় গেলে না, আবার আজ একটু রাত গড়াতে না গড়াতে আমার ফ্ল্যাট থেকে চলে যেতে চাইছো। আচ্ছা, আমারও তো চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে অর্ক। পিউ 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 শোনো শোনো, তোমরা দুজনে কিন্তু একদম আলাদা। দিয়া হলো ওই যাকে বলে চকলেট কুইন, আর তুমি তুমি পণ্য। থাক, যেতে চাইছিলে চলে যাও, আমি তোমাকে আটকাচ্ছি না, যাও। এই আরে কোথায় যাচ্ছ? শোনো শোনো, ছাড়ো ছাড়ো। তোর মনে আছে পিউ, গালুডির সেই রাত অফিস থেকে আমরা সবাই পিকনিকে গেছিলাম সেই বন বাংলোয়, আর তুমি হয়ে উঠেছিলে বন্য। হ্যাঁ, আপাত দৃষ্টিতে, অথচ সেটা ছিল অফিসের অ্যানুয়াল পিকনিক। প্রত্যেকবারই তো আমরা কোনো না কোনো জায়গায় যাই। এবার তো হায়দ্রাবাদ যাওয়া হচ্ছে, তাই না, কনফারেন্স অ্যাটেন্ড করতে? হ্যাঁ, তবে এবার কি হয়তো দিয়াও সঙ্গে যাবে। হোয়াট? দিয়া সঙ্গে যাবে মানে? হোয়াট ইউ মিন অর্ক? না না, প্রস্তাবটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমি দিয়ে ফেলেছিলাম দিয়াকে। ও বাহ, ভালোই তো। আরে বাবা, পুরোটা শোনো না। দিয়া ওর প্রাক্তন জামাইবাবুর জন্মদিনে যাওয়ার জন্য বলেছিল আমায়। আমি পাশ কেটে যেতেই দিয়ার মুখটা অমনি শুকিয়ে গেল। তাই ওই বিশেষ দিনটাতে ওকে কষ্ট দিতে চাইছিলাম না বলে ওই একরকম ভোলানোর ছলেই দিয়ে ফেলেছিলাম প্রস্তাবটা। তোমার রাত হয়ে যাচ্ছে অর্ক, এবার তুমি যাও। পিউ পিউ প্লিজ শোনো, রাগ করো না, ভুল বুঝো না আমায়। দিয়ার সঙ্গে তো তোমার কোনো বিরোধ নেই বলো? দিয়া দিয়ার জায়গায় আর তুমি তোমার। জানি, আর সেই জন্যই তো দিয়ার সঙ্গে আমার খুব আলাপ করতে ইচ্ছা হয়, কথা বলতে ইচ্ছে করে। গঙ্গা আছে বলে কি সুবর্ণরেখা থাকতে নেই? এই তো ঠিক বুঝেছ এতক্ষণে। হ্যাঁ, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। Miles to go before I sleep. এ কি শঙ্করদা, জন্মদিনে কেউ এই কবিতার লাইন বলে? আমার আবার জন্মদিন? নীল, কেন? সত্যি কথা বলতে আজকের দিনটার কথা প্রতিবারই ভুলে যাই। এবার তুমি হঠাৎ করে যে চলে আসবে ভাবতে পারিনি, তাই মনে পড়ে গেল যে এই অধমেরও একটা জন্মদিন ছিল। কিন্তু জীবনটা তো এমন ভাবে কাটানোর কথা আপনার নয় শঙ্করদা। হ্যাঁ, ইউ আর স্টিল ভেরি ভেরি মাচ হ্যান্ডসাম, বাট আ বিট ওল্ডার, তাই না? মোটেই না। কেন, সাহেবরা তো এই বয়সে জীবনে নতুন ইনিংস শুরু করে, আর আপনি এমন ভাব করছেন যেন আপনার কত বয়স হয়ে গেছে। আসলে তা নয় জানো নীল, জীবনটার প্রতি যদি নেশা থেকে যায় তাহলে যে কোনো বয়সেই হয়তো জীবন আবার শুরু করা যায়, কিন্তু সেই বেঁচে থাকার নেশাটাই যদি একবার কেটে যায় তাহলে এই সুরার নেশাও তাকে আর মাতাল করতে পারে না। কিন্তু জীবন তো এত ছোট নয়, কেনই বা নেশা কেটে গেল আপনার এত তাড়াতাড়ি? কেন জানি না নীল, হয়তো নেশাটা তেমন ভাবে ধরেইনি কোনোদিন, তাই এই দেখো তুমি এলে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর তোমাকে বোর করছি। না না, এই তো বুড়িয়ে যাওয়ার দোষ, খালি চর্বি তো চর্বণ আর জাবর কাটা। তবে হ্যাঁ, বেশিক্ষণ তোমাকে বোর হতে হবে না, এক্ষুনি একজন এসে পড়বে এখানে। এসে পড়বে? কে? আছে সেই একমাত্র আমার জন্মদিনটা প্রতিবার মনে রাখে। কে শঙ্করদা? যে ছিল আমার স্বপ্নচারিণী। তবে যে বললেন জীবনের নেশা কেটে গেছে আপনার। আরে আমার একমাত্র শ্যালিকা, ওর দিদি আমাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু ওই রেশটুকু ধরে রেখে দিয়েছে। দিয়া দিয়া ভীষণ ভালো গান গাইতো দিয়া, জানো, কিন্তু দিদির ডিভোর্সের পর এত ভয় পেয়ে গেল মনে মনে যে স্বামী রত্নটিকে একেবারে ভল্টে তুলে রাখলো। তাকে নাড়াচাড়া করেই এখন শ্রীমতীর সময় কাটে, তাই নিজের কথা আর মনেই রইল না।
একরকম ভালো, কি বলো? কিংবা বলতে পারো এ একরকম নতুন নেশা। শঙ্করদা, আমার আজ একটু দেরি হয়ে গেল, সরি। আরে দিয়া, গভীর রাতে অমুক দেখিনু, নিদ্রা হবে আজি ভালো। এতক্ষণ এই বুড়োটাকে মনে পড়লো? আসলে ওর খাওয়ার ব্যবস্থা না করে তো বেরোতে পারছিলাম না, তাই জন্যে। ঠিক আছে, মাফ করে দিলাম। আলাপ করিয়ে দিই। হ্যালো, আমি নীল। আমার অফিসের নতুন ফ্যাশন ফটোগ্রাফার বম্বে থেকে এসেছে। খুব ডায়নামিক ছেলে, ওর অনেক গুণ। ভীষণ ভালো ছবি তোলে, ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো। ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে। আর এই হলো দিয়া, আচ্ছা যার কথা বলছিলাম। আমার এই শ্যালিকাও খুব ভালো গান গাইতো, আচ্ছা, তবে এখন পতি প্রেমের গানই হচ্ছে শুধু ওর গান। শঙ্করদা, তোরা কথা বল, আমি ততক্ষণ দেখি বঙ্কাবাবু কি রান্না বান্না করলো। খেয়ে যাবি, পালাস না যেন। গান গাইতেন, তার মানে এখন গান না? না, সময় পাই না। ও, তার মানে একটু আগে শঙ্করদা যা বলছিলেন সেটাই ঠিক? কি বলছিল শঙ্করদা? ওই যে পতি প্রেমের ব্যাপারটা। না, শঙ্করদা ঠাট্টা তা করছিল। কি গান গাইতেন? রবীন্দ্রসঙ্গীত। লাভলি, আমাকে শিখিয়ে দিন না কয়েকটা। আমি? তোর কতদিন চর্চা নেই। আরে বাবা, শেখাতে শেখাতেই চর্চা হয়ে যাবে। দিন আমাকে আপনার নাম্বারটা দিন তো। আরে কি হলো, দিন দিন না। শুনুন, গানের কোনো রেফারেন্স যদি দরকার হয় তাহলে আপনাকে সরাসরি ফোন করে নেব, সেই জন্যই তো। দিন হ্যালো, নীল বলছি। কি? ভুলে গেছেন তো, আমি নীল। ও, আপনি? আর কদিন পরে ফোন করলে তো একদমই চিনতে পারতেন না। না, মানে শুনুন, একটা ভয়ানক দরকারে ফোন করেছি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। মানে এই গানটা আপনার জানা আছে? হ্যাঁ, তাই বলুন, কিন্তু জানেন যখন তখন আপনাকে আমার চাই এক্ষুনি। মানে ওই গানটা তুলতে চাই, নইলে আমার ওই শুটিং ক্যান্সেল হয়ে যাবে, বুঝেছেন? চলে আসুন না প্লিজ। এখন কিন্তু আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। বাহ, অসাধারণ। অনেকদিন চর্চা নেই। নেই কেন? আপনার হাজবেন্ড চান না? না, আমি সময় পাই না। কি করেন বলুন তো সারাদিন? আমি ও খুব খেতে ভালোবাসে তো, তাই নানা রকম রান্নার জন্য সময় দিই। ওর আবার একরকম করে সাজানো ঘর বেশি দিন ভালো লাগে না, তাই নতুন ভাবে সাজাই। তারপর মানে বুঝেছি, সারাক্ষণ ওনাকে নিয়েই ব্যস্ত থাকেন। ভালো। এই রোম্যান্টিসিজম কজন উপভোগ করতে পারে বলুন তো? আপনার হাজবেন্ডও নিশ্চয়ই সারাক্ষণ আপনি কি ভালোবাসেন, আপনি কি চান, এসব নিয়েই ভাবেন। না, ওর সময় কোথায়? আপনার সময় আছে বলেই ওনাকে নিয়ে আছেন, আর ওর সময় নেই বলে উনি আপনাকে নিয়ে নেই। নীল, সরি, আপনার অনেকটা সময় আমি ছিনিয়ে নিলাম। আর দেরি করাবো না, তবে যদি আবার কখনো রবীন্দ্রসঙ্গীত শেখার দরকার হয় ডাকবেন, আসবো। বলো কি, শুধু লাল গোলাপ দিলে ম্যারেজ অ্যানিভার্সারিতে? আমি যা দিই তাই আমার বউয়ের পছন্দ হয়। এতটাই ভালোবাসি তোমায়। সত্যি তুমি খুব ভাগ্যবান অর্ক। সেটা কি শুধু বউ ভালোবাসে বলে? কদিন খুব বোর লাগছে। অফিস ট্যুরেতেও তুমি দিয়াকে নিয়ে যাবে বলেছো।
তুমি যদি সত্যি যাবে বলে কনফার্ম করো, তাহলে আমি দিয়াকে নিয়ে যাবো না? কি করে? তুমি তো ওকে যেতে বলেছো। আরে বাবা, আমি বুঝিয়ে দিলেই আমার বউ বুঝে যাবে, আর বায়না করবে না, বুঝলে কি না? উনি ভেবো না। চলো, লেটস গো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে এ কি, অর্ক না? সঙ্গে ওই মেয়েটাকে যাকে জড়িয়ে ধরেও গাড়িতে উঠলো। আমার বুকের মধ্যে যে আমিটাকে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তাকে যেন ঠিক সেই রূপকথা রাজপুত্রের মতো সোনার কাঠি দিয়ে জাগিয়ে দিল নীল। না না, এটা কি আমি ঠিক করছি? অর্ককে কি ঠকাচ্ছি আমি? কিন্তু কিন্তু কেন এমন হচ্ছে আমার? আরে নীল, নীল ফোন করছে। হ্যালো। আইডিয়া, কাল তো ক্রিসমাস, পার্ক স্ট্রিট যাবে? না, কাল তো ভোরের ফ্লাইটে হায়দ্রাবাদ বেড়াতে যাচ্ছি। অর্ক ওর অফিসের কাজে যাচ্ছে, আমাকেও যেতে বলেছে। প্রতিবারই যাও? না, এবারই ও বলল বলে। আচ্ছা, এবার অর্কর ইচ্ছে হয়েছে বলে যাচ্ছ। ওকে, হ্যাপি জার্নি, বাই। নীল, নীল রাগ করলো, কিন্তু কি করব? অর্ক যে। দিয়া, দিয়া আমার লাগেজ রেডি করেছো? ই কি, এত লাগেজ কেন? বা দুজনে যাব, লাগেজ লাগবে না? দুজনে মানে তুমিও যাবে? ওহো, তোমাকে বলা হয়নি না। এবারে এটা প্রবলেম হয়ে গেছে গো, খুব বিজি থাকবো জানো, শুধু শুধু তুমি বোর হবে। নেক্সট টাইম তুমি বরং যেও, এবারটা থাক, ঠিক আছে? ও বাবা, আবার ফোন এসে গেল এর মধ্যে। এক মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো। না 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 না, এভরিথিং ইজ ওকে, হ্যাঁ ডোন্ট ওয়ারি। বুঝেছি বুঝেছি, ওকে বাই বাই। কার ফোন? না, কেউ না কেউ না, আমি স্নান করতে যাচ্ছি। শোনো না, তুমি ভাত বাড়ো, খেয়েই রওনা হবো। অর্ক কত সহজে আমার যাওয়াটা ক্যান্সেল করে দিল, অথচ আমি কত জল্পনা কল্পনা করেছি কদিন ধরে। কিন্তু ফোনটা কে করেছিল? অর্কর মুখটা যেন কেমন হয়ে গেল না জিজ্ঞেস করাতে। দেখি তো এই নাম্বারে ফোন করে। হ্যালো, কি হলো অর্ক? বলো, এনি প্রবলেম? বউ শুনছে না, জেদ করছে নাকি তোমার সঙ্গে যাবার জন্য? এই অর্ক, এই আমার যাওয়াটা কনফার্ম তো? অর্ক, তুমি না, তাহলে আমাকে না নিয়ে যাবার আসল কারণটা এই? আর আমি বোকার মতো ছি 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 ছি, তাহলে সব ভুল এই ভালোবাসা, এই সুখী দম্পতি হওয়া। না না, আমি আর ভাবতে পারছি না। ছি ছি অর্ক, ছি। না দিয়া, না, একদম কাঁদবে না। তুমি এইটুকু জেনে রাখবে, তোমার এই চোখ দুটো যখনই কাঁদবে আমি দুঃখ পাবো। আর তুমি নিশ্চয়ই চাও না আমাকে দুঃখ দিতে। কিন্তু অর্ক এটা আমার সঙ্গে কি করে করতে পারলো নীল? আমি তো নিজেকে ভুলে গিয়ে এতদিন শুধু ওকে নিয়েই। তাহলে কি আমার ভালোবাসাতেই কোনো ফাঁক থেকে গেছিল, যার ভেতর দিয়ে ওই মেয়েটা। তুমি এখনো স্টিল ভাবছো যে তোমার দিক থেকে কোনো খামতি ছিল? কি বলি তোমায়, এই মেন্টালিটিটা তো বদলাতে হবে। সব সময় তুমি নিজেকেই কেন দোষ দেবে বলো তো? ওঠো তো, ওঠো ওঠো, চলো চলো একটা সিনেমা দেখে আসি, তারপর কোথাও একসঙ্গে লাঞ্চ করবো, তোমার মন ভালো হয়ে যাবে। কি হলো? এই দিয়া, ওঠো না, ওঠো ওঠো।
যাওয়াটা ভাগ্যিস ক্যান্সেল করেছিলে অর্ক। এবার যা মজায় কেটেছে হায়দ্রাবাদ, আমার তো ফিরতে ইচ্ছে করছিল না। আরে এ কি দিয়া না সঙ্গে একজন হ্যান্ডসাম ইয়ং ম্যান? কি কে ও? দিয়াকে একটা হাত দিয়ে জড়িয়ে আছে। এই অর্ক, কি হলো? ওদিকে কি দেখছো? পিউ, আমার না শরীরটা কেমন যেন ভালো লাগছে না। আমি বাড়ি যাচ্ছি, বুঝলে? কেন, কি হলো? উফ, হঠাৎ হঠাৎ তোমার যে কি হয় না। এই তো ঠিক ছিলে, কি হলো হঠাৎ? এতক্ষণে ফেরার সময় হলো? এ কি তুমি এত তাড়াতাড়ি? কেন? আমি দেরি করে ফিরলে কি তোমার সুবিধা হয়? অর্ক, হলদে টি শার্ট পরা ছেলেটা কে ছিল তোমার সঙ্গে? ও তুমিও গিয়েছিলে নাকি ওই রুফটপ গার্ডেনে? তুমি এসব কি শুরু করেছো দিয়া? জাস্ট কিপ ইউর কাপ শাট মিস্টার অর্ক সেন। দিয়া, তুমি আমাকে ট্যুরে না নিয়ে যাবার আসল কারণটা তো ছিল অন্য আরেকজনকে নিয়ে যাওয়া, তাই না অর্ক? তুমি 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 কি করে কি করে জানলাম? জেনে ফেললাম বলতে পারো। তোমার আমার সম্বন্ধে ওভার কনফিডেন্সই মুহূর্তের অসতর্কতা সৃষ্টি করেছিল, আর তারই জেরে আমি জেনে ফেলেছি অর্ক। আমি হয়তো ভুল করেছি, কিন্তু তুমি তাই বলে কি করে? কেন বলো তো? ভুল করার অধিকারটা কি শুধু তোমাদেরই? আর আমরা ওপর থেকে পোশাকে আচরণে আধুনিকা হয়েও ভেতরে ভেতরে থেকে যাব সেই মধ্যযুগীয় নারী, হ্যাঁ, যে চিরটা কাল মেনে এসেছে আর মেনে আসবে স্বামীর পরনারীতে আসক্তি। এসব কথা তুমি কোত্থেকে? ধরে নাও কেউ শিখিয়েছে। প্লিজ প্লিজ তুমি ফিরে এসো দিয়া। ওই ছেলেটাকে ভুলে যাও দিয়া। আমিও কথা দিচ্ছি, ভুলে যাবো পিউকে। কোনো সম্পর্ক রাখবো না ওর সঙ্গে। কেন কেন আমাকে নীলকে ভুলে যেতে হবে? কেন বলো তো অর্ক? নীলের সঙ্গে তো তোমার কোনো বিরোধ নেই। নীল নীলের জায়গায়, আর তুমি তোমার। দিয়া, তার চেয়ে বরং ওসব ভুল করা টরা ফিরে আসা টাসা ভুলে যাও। হ্যাঁ, ওসব আমাদের আগে জেনারেশন করতো, আমরা তো অনেক এগিয়ে গেছি, তাই না? তবে পৃথিবীটা তো গোল, তাই যতই এগোই না কেন আমরা আসলে কিন্তু আবার ফিরছি, জানো? ফিরছি কোথায়? কেন? সেই প্রাগৈতিহাসিক যুগে, যেখানে সমাজের কোনো তথাকথিত বন্ধন ছিল না, নারী পুরুষের যাকে মনে হতো তাকেই ভালোবাসতো, তারই সঙ্গ পেত। এসো না, আমরা এই 21বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেখানেই ফিরে যাই আবার। আমাদের দুজনের জীবনেই সেখানে থাকুক দুজন তৃতীয় মানুষ। দিয়া,